মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় ৬০০ বছর আগে বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর মহান আল্লাহ তাআলা গজব নাজিল করেছিলেন। ব্যাবিলনের শক্তিশালী এবং জালিম বাদশাহ বকতে নসর তার বিশাল সেনাবাহিনী নিয়ে বাইতুল মোকাদ্দাস আক্রমণ করেছিল। বকতে নাসসারের বাহিনী বাইতুল মোকাদ্দাসকে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছিল। বনি ইসরায়েল সম্প্রদায়ের চিৎকার এবং আহাজারিতে বাইতুল মোকাদ্দাসের বাতাস ভারী হয়ে উঠেছিল। মূল আলোচনা শুরু করার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই দুনিয়াতে মাত্র ৪ জন বাদশাহ সমগ্র দুনিয়া শাসন করতে পেরেছিল। এই ৪ জনের মধ্যে ২ জন ছিল মুসলিম এবং ২ জন ছিল কাফের। কাফের ২ জন ছিল নমরুদ এবং বকতে নসর। একদিন বকতে নসর তার সিংহাসনে বসে মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় রাজ্যের প্রধান জ্যোতিষী চিন্তিত মুখে বকতে নসরের সামনে এসে উপস্থিত হল। বকতে নসর বলল, হে সম্মানিত জ্যোতিষী, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। জ্যোতিষী বললেন, মহামান্য বাদশাহ, আমাকে ক্ষমা করুন। বিগত কয়েকদিন যাবৎ আকাশের নক্ষত্রসমূহের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। এরপর আমি গণনা করে জানতে পেরেছি বনি ইসরায়েল সম্প্রদায়ে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে। এই শিশু আপনার রাজত্বকে ধ্বংস করে ফেলবে। জ্যোতিষীর এই কথায় বকতে নসর কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সে আদেশ দিল, বনি ইসরায়েল সম্প্রদায়ে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুকে হত্যা করতে হবে। এই সম্প্রদায়ে কোনো শিশু যেন জীবিত না থাকে। এই সময়টাতে দানিয়েল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। যখন দানিয়েল আলাইহিসসালামের মা জানতে পেরেছিলেন বকতে নসর বাইতুল মোকাদ্দাস আক্রমণ করে বনি ইসরায়েলি শিশুদেরকে হত্যা করে ফেলবে, তখন দানিয়েল আলাইহিসসালামের মা প্রচণ্ড ভয় পেয়েছিলেন। তিনি রাতের অন্ধকারে শিশু দানিয়েল আলাইহিসসালামকে নিয়ে একটি জঙ্গলে চলে গেলেন। এই জঙ্গলে অনেক হিংস্র পশু পাখি বসবাস করত। এই কারণে মানুষ দিনের বেলাতেও এই জঙ্গলের আশেপাশে যেতে সাহস করত না। দানিয়েল আলাইহিসসালামের মা মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে জঙ্গলের একটি গুহায় দানিয়েল আলাইহিসসালামকে রেখে দিলেন। দানিয়েল আলাইহিসসালামের মা জানতেন তিনি হয়তো ছোট্ট দানিয়েলকে আর কখনোই দেখতে পাবেন না। তবে জালিম বাদশার হাতে নিহত হওয়ার চাইতে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করাকেই তিনি অধিক যুক্তিযুক্ত মনে করেছিলেন। সেই জঙ্গলে ঠান্ডা এবং অন্ধকার রাতে ছোট্ট দানিয়েল আলাইহিসসালাম একাকী সেই গুহায় পড়ে রইলেন। ছোট্ট দানিয়েল ক্ষুধার যন্ত্রণায় কান্না করছিল। ছোট্ট দানিয়েলের কান্নায় জঙ্গলের পরিবেশ ক্রমশ ভারী হয়ে উঠছিল। এমন সময় একটি সিংহী সেই গুহায় এসে উপস্থিত হয়েছিল। মহান আল্লাহ তাআলার কুদরতে এই সিংহী দানিয়েল আলাইহিসসালামের উপর আক্রমণ না করে পরম মমতায় দানিয়েল আলাইহিসসালামকে বুকে তুলে নিয়েছিল। সিংহী পরম মমতায় দানিয়েল আলাইহিসসালামকে দুধ পান করাচ্ছিল। এই সিংহী সারা রাত দানিয়েল আলাইহিসসালামের পাশেই বসেছিল। যদি অন্য কোনো হিংস্র পশু দানিয়েল আলাইহিসসালামের আশেপাশে আসার চেষ্টা করত, তবে সেই সিংহী গর্জন করে তাদেরকে তাড়িয়ে দিত। এইভাবে দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত হচ্ছিল। জঙ্গলের এই গুহায় সিংহীর তত্ত্বাবধানে দানিয়েল আলাইহিসসালাম বড় হচ্ছিলেন। এটাই ছিল দানিয়েল আলাইহিসসালামের জীবনের প্রথম মোজেজা। যখন দানিয়েল আলাইহিসসালাম বড় হলেন, তখন মহান আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিসসালামকে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে যেতে বললেন। মহান আল্লাহ তাআলার আদেশে দানিয়েল আলাইহিসসালাম বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছে ফিরে এসেছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের কাছে ফিরে আসার পরেই শুরু হলো দানিয়েল আলাইহিসসালামের আসল পরীক্ষা। এবার দানিয়েল আলাইহিসসালামকে মুখোমুখি হতে হবে পরাক্রমশালী বকতে নসরের, যে বকতে নসর লক্ষাধিক বনি ইসরায়েলিকে হত্যা করে জেরুজালেম ধ্বংস করে ফেলেছিল। দানিয়েল আলাইহিসসালাম বাইতুল মোকাদ্দাসে ফিরে আসার কয়েকদিন পরেই বকতে নসর আবারও বাইতুল মোকাদ্দাস আক্রমণ করেছিল। এই সময়ে বকতে নসর হাজার হাজার ইহুদিকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাচ্ছিল। এই বন্দী যুবকদের মধ্যে দানিয়েল আলাইহিসসালামও ছিলেন। দানিয়েল আলাইহিসসালামের বেশ কয়েকজন সঙ্গীও বন্দী হয়েছিল। এই সঙ্গীরা হচ্ছেন আজারিয়া, মিশায়েল এবং হানানিয়া। বনি ইসরায়েল সম্প্রদায় ব্যাবিলনে পৌঁছে অবাক হয়ে গিয়েছিল, কারণ তৎকালীন ব্যাবিলন ছিল এই দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ শহর। যখন বনি ইসরায়েলিরা ঝুলন্ত বাগান দেখতে পেয়েছিল, তখন তারা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিল।
যখন বন্দীদেরকে বক্তে নাসরের সামনে উপস্থিত করা হলো, তখন বক্তে নাসর আদেশ দিয়েছিল এই বন্দীদের মধ্যে থেকে জ্ঞানী এবং সুন্দর চেহারার যুবকদেরকে আলাদা করে ফেলবে। মূলত বক্তে নাসরের উদ্দেশ্য ছিল এই জ্ঞানী যুবকদেরকে বেবিলনের সংস্কৃতি শেখানো এবং এদের মনকে বদলে ফেলা, যাতে পরবর্তীকালে এই যুবকেরা বক্তে নাসরের আনুগত্য করে। বক্তে নাসরের এই আদেশের পর দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এবং তার ৩ জন সঙ্গীকে বক্তে নাসরের প্রাসাদে নিয়ে আসা হয়েছিল। সেখানে দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এবং তার ৩ জন সঙ্গীকে উন্নত মানের খাবার দেওয়া হচ্ছিল। তবে এখানে দানিয়েল আলাইহিওয়াসাল্লাম একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছিলেন। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এবং তার সঙ্গীদেরকে যে খাবার পরিবেশন করা হয়েছিল, সেই খাবারগুলি বক্তে নাসরের দেবতাগণের নামে উৎসর্গ করা হয়েছিল। যেহেতু দানিয়েল আলাইহিওয়াসাল্লাম নবী ছিলেন, এই কারণে এই সমস্ত খাবার দানিয়েল আলাইহিওয়াসাল্লামের জন্য হারাম ছিল। প্রাসাদের প্রহরী যখন দেখল দানিয়েল আলাইহিওয়াসাল্লাম কোনো খাবার খাচ্ছেন না, তখন সে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। সে বলল, হে যুবক, যদি বাদশাহ দেখেন তুমি দুর্বল হয়ে পড়েছ, তবে আমার গর্দান কেটে ফেলবে। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম তখন বললেন, আপনি আমাদেরকে মাত্র 10টা দিন সময় দিন। এই 10 দিনে আমরা শুধু সবজি এবং পানি পান করব। 10 দিন পর আপনি আমাদেরকে পরীক্ষা করে দেখবেন, যারা শাহী খাবার খাচ্ছে তাদের তুলনায় আমরা শক্তিশালী হব। সেই 10 দিন প্রাসাদে একটি নীরব পরীক্ষা চলছিল। একদিকে বনি ইসরায়েলের অন্য যুবকেরা গোশত এবং শরাব পান করছিল, অন্যদিকে দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা শাকসবজি খেয়ে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিলেন। 10 দিন অতিবাহিত হওয়ার পর সবাই অবাক হয়ে দেখল দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা অন্য সবার চাইতে অধিক পরিমাণে সুস্থ সবল। এরপর বক্তে নাসর যখন এই বনি ইসরায়েলি যুবকদের জ্ঞানের পরীক্ষা নিয়েছিলেন, তখন তিনি দেখলেন যারা এখানে বন্দী অবস্থায় রয়েছে তারা বক্তে নাসরের বর্তমান মন্ত্রী আমলাদের চাইতেও অনেক বেশি জ্ঞানী। ফলে যারা বন্দী হয়ে এসেছিল তারা মন্ত্রীর সমান সম্মান পেয়েছিল। অন্যদিকে বাদশাহ বক্তে নাসরের এই সিদ্ধান্তে রাজ্যের মন্ত্রী আমলারা প্রচণ্ড হিংসায় জ্বলে পুড়ে মরছিল। তারা গোপনে একটি বৈঠকের আয়োজন করেছিল। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে করেই হোক দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে হত্যা করতে হবে। দিন অতিবাহিত হচ্ছিল। এক রাতে বক্তে নাসর খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখল। কিন্তু সমস্যা হচ্ছে, ঘুম থেকে জেগে ওঠার পর বক্তে নাসর এই স্বপ্নটাকে আর মনে করতে পারছিল না। তখন বক্তে নাসর তার রাজ্যের সমস্ত জাদুকর, গণক এবং জ্যোতিষীদেরকে ডেকে পাঠালো। জ্যোতিষী এবং জাদুকররা উপস্থিত হওয়ার পর বক্তে নাসর তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা গণনা করে দেখো আমি কি স্বপ্নে দেখেছি এবং এই স্বপ্নের ফলাফল কি হতে পারে। তোমরা যদি বলতে না পারো তবে তোমাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। বক্তে নাসরের এই হুকুমে সমগ্র রাজ্যে হইচই পড়ে গিয়েছিল, কিন্তু কেউ এই উত্তর দিতে পারছিল না। বক্তে নাসর প্রচণ্ড ক্রোধে চিৎকার করছিল। সে আহত সিংহের মতো গর্জন করতে লাগল। কিন্তু জ্যোতিষীরা বলল, মহামান্য বাদশাহ, এই দুনিয়াতে এমন কেউ নেই যে আপনার স্বপ্নের কথা বলতে পারবে। এমন কথায় বক্তে নাসর আরও বেশি পরিমাণে ক্ষুব্ধ হয়ে জল্লাদকে ডেকে পাঠালেন। এমন সময় দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন। তিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, হে বাদশাহ, আপনি আমাকে সময় দিন। আপনার স্বপ্নের রহস্য মহান আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন, কারণ তিনি এই আসমান এবং জমিনের মালিক। এরপর দানিয়েল আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মহান আল্লাহ তাআলা দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে স্বপ্নের জ্ঞান দান করলেন। অন্যদিকে বক্তে নাসর বলল, হে দানিয়েল, তুমি যদি স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো তবে তোমার অবস্থা খুব ভয়াবহ হবে। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে দুনিয়ার বাদশাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। এটা শুধুমাত্র আরশের মালিকই বলতে পারবেন। তিনি আমাকে আপনার স্বপ্নের ব্যাপারে বিস্তারিত জ্ঞান দান করেছেন। হে বাদশাহ, আপনি স্বপ্নে একটি ভয়ঙ্কর মূর্তি দেখেছিলেন। এমন মূর্তি আপনি আগে কখনো দেখেন নাই। দানিয়েল আলাইহিওয়াসাল্লামের এই কথায় বক্তে নাসর বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিল। অন্যদিকে দানিয়েল আলাইহিওয়াসাল্লাম বললেন, এই মূর্তির মাথা ছিল খাঁটি সোনার, বুক এবং বাহু ছিল রূপার, পেট এবং কোমর ছিল তামার, এবং পায়ের পাতার কিছুটা অংশ লোহার এবং বাকি অংশটা মাটির তৈরি ছিল। বক্তে নাসর চমকে গেলেন। তিনি বললেন,
হে দানিয়েল, আমি এটাই দেখেছিলাম। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম বললেন, এরপর আপনি দেখেছিলেন অদৃশ্য থেকে একটি পাথর এসে এই মূর্তিকে আঘাত করেছিল, ফলে এই মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সেই মূর্তি থেকে সোনা, রূপা, লোহা, তামা সমস্ত কিছুই বাতাসে মিলিয়ে গিয়েছিল, কিন্তু আঘাত করা সেই পাথর নিজেই একটা বিশাল পর্বতে রূপ নিয়েছিল এবং সমগ্র জমিনে ছড়িয়ে পড়েছিল। বক্তে নাসসার অবাক বিস্ময়ে দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে দেখছিলেন। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম বললেন, হে বাদশাহ, এই মূর্তিটা হচ্ছে আপনার রাজত্বের চিহ্ন। এই মূর্তির মস্তক হচ্ছে আপনার বর্তমান ব্যাবিলন সাম্রাজ্য। তার পরের ধাতুগুলি হচ্ছে আপনার অধীনে থাকা পারস্য, গ্রিক, রোমান সাম্রাজ্য। আপনাকে আঘাত করা পাথর হচ্ছে মহান আল্লাহ তাআলার খিলাফত। এই খিলাফত আপনার জুলুমকে ধ্বংস করে দেবে। দানিয়েল আলাইহিওয়াসাল্লামের কথায় বক্তে নাসসার চুপ হয়ে গিয়েছিল। তিনি সিংহাসন থেকে নেমে এসে দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে সেজদা করতে চাইলেন, কিন্তু দানিয়েল আলাইহিওয়াসাল্লাম আতঙ্কিত কণ্ঠে বললেন, হে বাদশাহ, আমাকে গুনাহগার বানাবেন না, সেজদা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। তখন বক্তে নাসসার বললেন, নিশ্চয়ই তোমার খোদাই সবচাইতে বড় খোদা। এই দিনের পর থেকে সমগ্র রাজ্যে দানিয়েল আলাইহিওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি পেয়েছিল। অন্যদিকে বক্তে নাসর মহান আল্লাহ তাআলার দাসত্ব করার ব্যাপারে চিন্তাভাবনা করছিল। কিন্তু বক্তে নাসসারের সভাসদগণ প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছিল। তারা একটি গোপন বৈঠকের আয়োজন করেছিল। এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিল বক্তে নাসসারকে কোনোভাবেই ঈমানদার হতে দেওয়া যাবে না এবং ছলে বলে কৌশলে দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে হত্যা করাতে হবে। এরপর থেকে সভাসদগণ বক্তে নাসসারকে ক্রমাগতভাবে ওয়াসওয়াসা দিতে শুরু করেছিল। শয়তানও বক্তে নাসসারকে ওয়াসওয়াসা দিচ্ছিল। এই কারণে বক্তে নাসসার ক্রমশভাবে মহান আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যাচ্ছিল। একদিন সভাসদগণ বক্তে নাসসারকে বলল, হে মহামান্য বাদশাহ, আপনার সাম্রাজ্য এত বড়, আপনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 1 মাস পর্যন্ত যদি কোনো ব্যক্তি আপনি ছাড়া অন্য কোনো খোদা বা দেবতার পূজা করে, তবে তাকে শাস্তি হিসেবে একদল ক্ষুধার্ত সিংহের গর্তে ফেলে দেওয়া হবে। বাদশাহ বক্তে নসর এই প্রশংসা শুনে অহংকারী হয়ে উঠেছিল। সে সভাসদগণের আসল উদ্দেশ্য বুঝতে না পেরেই এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিল। এরপরে সমগ্র ব্যাবিলনে এই ফরমান জারি করা হয়েছিল। যখন দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এই ফরমান শুনতে পেয়েছিলেন, তখন তিনি বিন্দুমাত্র ভয় পান নাই। সলাত আদায়ের সময় হলে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছিলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়েছিলেন। অন্যদিকে সভাসদগণ দানিয়েল আলাইহিওয়াসাল্লামের পেছনে গুপ্তচর নিয়োগ করেছিল। যখনই দানিয়েল আলাইহিওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে সেজদা করেছিলেন, তখনই সভাসদগণ বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল, হে মহামান্য বাদশাহ, দানিয়েল আপনাকে সেজদা না করে ভিন্ন একজন খোদাকে সেজদা করছে। ততদিনে বক্তে নাসরের মনে দানিয়েল আলাইহিওয়াসাল্লামের প্রতি প্রচণ্ড ভালোবাসার জন্ম নিয়েছিল, কারণ এই দানিয়েল ছিলেন খুবই বিশ্বস্ত এবং সৎ একজন মন্ত্রী। বক্তে নসর সারাদিন অস্থির মনে পায়চারি করতে লাগলেন। অন্যদিকে সভাসদগণ বাদশাকে ক্রমাগতভাবে চাপ দিচ্ছিল। শেষ পর্যন্ত বাদশাহ প্রচণ্ড ভারাক্রান্ত মনে দানিয়েল আলাইহিওয়াসাল্লামের ব্যাপারে হুকুম দিলেন। সৈন্যরা দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে বন্দী করে সেই গুহায় নিয়ে গেল, যেখানে ক্ষুধার্ত সিংহরা বন্দী অবস্থায় ছিল। এই সিংহদেরকে অনেকদিন যাবৎ অভুক্ত রাখা হয়েছিল। এই কারণে এই সিংহরা খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ত। দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে সেই গর্তে নিক্ষেপ করা হয়েছিল। দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে সেই গুহায় নিক্ষেপ করে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কেউ দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে সাহায্য করতে না পারে। গর্তের ভেতরটা ছিল একদম অন্ধকার। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম মাটিতেই পড়ে রইলেন। নরখাদক সিংহরা ধীরে সুস্থে দানিয়েল আলাইহিওয়াসাল্লামের দিকে এগিয়ে আসছিল। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এই হিংস্র পশুদের মধ্যে ছিলেন একা এবং নিরস্ত্র। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে সেই সিংহের দল দানিয়েল আলাইহিওয়াসাল্লামের কাছে এসে থেমে গিয়েছিল। সিংহের দল সেই ভয়ঙ্কর গর্জনও থামিয়ে দিল। এরপর সিংহের দল দানিয়েল আলাইহিওয়াসাল্লামের চারপাশে প্রহরীর মতো বসে পড়েছিল, যেন তারা দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে পাহারা দিচ্ছে। অন্যদিকে প্রাসাদে বাদশাহ খুবই ছটফট করছিল। তার চোখে বারবার দানিয়েল আলাইহিওয়াসাল্লামের নুরানি চেহারাটা ভেসে উঠছিল।
সেই রাতে বাদশাহ কিছুই খেলেন না, গান শুনলেন না, শুধুমাত্র নিজের হুকুমের জন্য প্রচণ্ড অনুতপ্ত হচ্ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন কখন সকাল হবে। যদিও বাদশাহ জানতেন এতক্ষণে দানিয়েলকে সিংহরা আহার করে ফেলেছে, তবে বাদশাহ এটাও ভাবছিলেন দানিয়েল তাকে বারবার বলতো, দানিয়েলের রব সর্বশক্তিমান, দানিয়েলের রব যা ইচ্ছা তাই করতে পারেন। দানিয়েলের রব যদি এতই শক্তিশালী হন তবে দানিয়েল হয়তোবা বেঁচে যেতেও পারে। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হল। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম সেই গভীর অন্ধকারেই দিন অতিবাহিত করছিলেন। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে এই সময়ে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় দানিয়েল আলাইহিওয়াসাল্লাম ক্ষুধা তৃষ্ণা কিছুই অনুভব করেন নাই। আরেকটি রেওয়ায়েতে বলা হয়েছে মহান আল্লাহ তাআলার হুকুমে নবী ইয়ারমিয়া আলাইহিওয়াসাল্লাম দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে খাবার পৌঁছে দিতেন। ইয়ারমিয়া আলাইহিওয়াসাল্লাম এই সময়ে বাইতুল মুকাদ্দাসের অন্য শহরে ছিলেন। ইয়ারমিয়া আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার রব, দানিয়েল আলাইহিওয়াসাল্লাম এবং আমার দূরত্ব অনেক বেশি। মহান আল্লাহ তাআলা বললেন, তুমি খাবার প্রস্তুত করো, সেই খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এরপর মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। সেই ফেরেশতা চোখের পলকে ইয়ারমিয়া আলাইহিওয়াসাল্লামকে সেই গর্তে পৌঁছে দিয়েছিল। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম যখন আলো এবং সামনে খাবার দেখলেন তখন তিনি বললেন, এই খাবার কে পাঠিয়েছে? ইয়ারমিয়া আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনার রব আপনাকে স্মরণ করেছেন। তখন দানিয়েল আলাইহিওয়াসাল্লাম কেঁদে ফেললেন। তিনি বললেন, আমার রব কতই না মহান, তিনি আমার মতো এক নগণ্য সৃষ্টিকেও মনে রেখেছেন। অন্যদিকে বক্তে নশ্বর সেই গুহার নিকটে এসে উপস্থিত হয়েছিল। সে নিশ্চিত ছিল দানিয়েল আলাইহিওয়াসাল্লাম আর জীবিত নেই। তবুও পাথর সরিয়ে সে চিৎকার করে বলল, হে দানিয়েল, তোমার খোদা কি তোমাকে সিংহের থেকে রক্ষা করেছেন? তখন গুহার ভেতর থেকে দানিয়েল আলাইহিওয়াসাল্লাম বললেন, হে বাদশাহ, মহান আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। এই সিংহরা আমার রবের আদেশের অধীন। দানিয়েল আলাইহিওয়াসাল্লাম যখন সেই গুহা থেকে বের হয়ে আসলেন তখন সকলেই দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে দেখে অবাক হয়েছিল, কারণ দানিয়েল আলাইহিওয়াসাল্লামের দেহে কোনো আঁচড় ছিল না। তার চেহারা আগের চেয়েও উজ্জ্বল এবং নুরানি হয়ে উঠেছিল। বাদশাহ বক্তে নশ্বর দানিয়েল আলাইহিওয়াসাল্লামকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এরপর বাদশাহ হুকুম দিলেন, যারা দানিয়েল আলাইহিওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদেরকে এই গুহায় নিক্ষেপ করতে হবে। তবে পরবর্তীকালে শয়তানের ওয়াসওয়াসার কারণে বাদশাহ বক্তে নশ্বর আবারও পথভ্রষ্ট হয়ে পড়েছিল এবং কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করেছিল। আপনারা চাইলে বক্তে নশ্বরকে নিয়ে অন্য আরেকটি ভিডিও বানাতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।